আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামকে সেই দিনে এই ক্ষমতা দেবেন, আল্লাহ তাআলা জাহান্নামকে টেনে নিয়ে আসবেন কিয়ামতের ময়দানে। যেই জায়গাতে কিয়ামত অনুষ্ঠিত হবে ওই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে টেনে নিয়ে আসবেন। জাহান্নামকে যখন টেনে নিয়ে আসা হবে, জাহান্নাম ওই জায়গাতে আসবে কিয়ামতের ময়দানে, জাহান্নাম চলে আসবে। জাহান্নাম ওই জাহান্নামীদেরকে ধরে 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 তার ভিতরে প্রবেশ করাবে। কি করে ঢোকাবে, কি করে ধরবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা ধরবেন, জাহান্নাম নিজে ধরবে, অথবা জাহান্নামের যে ফেরেশতারা রয়েছেন। দ্বিতীয় নাম্বার তাফসীর হলো কানাত মিন সাদা। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের যে ফেরেশতাগুলো রয়েছে ওই ফেরেশতারা স্বয়ং জাহান্নামীদেরকে ধরবে। আর ধরার পর কিভাবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে? তাদের মাথার চুলকে ধরবে, তাদের মাথার চুলকে ধরবে, আর তাদের পাকে ধরবে, আর ধরে টানতে 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 জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। রে মুসলমান ভাইয়েরা, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করেছেন। ওই জাহান্নাম কি এটা আমাদেরকে জানতে হবে। জাহান্নামটা কি? জাহান্নামটা হলো একটা গর্ত, জাহান্নাম হলো একটা গভীর গর্ত, যেখানে দাও 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 করে আগুন জ্বলছে। ওই প্রজ্বলিত একটা গভীর গর্তর নাম হলো জাহান্নাম। আল্লাহ তাআলা ওই জাহান্নামটা এক শ্রেণীর মানুষের জন্য ঠিকানা বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। ওই জাহান্নামে কারা যাবে? কাদের আবাসস্থল হবে ওটা? যে মানুষগুলো কোরআন মানে না, যে মানুষগুলো ইসলামী শরীয়ত যারা মানে না, যারা মুসলমান নামকে অস্ত মুসলমান কিন্তু শরীয়ত যারা মানে না, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় এরা হলো তাগুত। আল্লাহ তাআলা বলছেন এই মানুষগুলোকে, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। এই তাগুত বান্দাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন। যে মানুষগুলো কোরআন ভালো লাগে না, শরীয়ত মোতাবেক জীবন যাপন করতে ভালো লাগে না। রে মুসলমান, আপনাদের বাস্তবতায় যদি বলতে হয় তাহলে কথা না বললে নয়। দেখবেন অনেক মানুষ আছে যে মানুষগুলো নিজের স্ত্রীকে নিয়ে, পরিবারকে নিয়ে একটা জায়গা থেকে আর একটা জায়গাতে যায়। হতে পারে সেটা বহরমপুর, হতে পারে সেটা কৃষ্ণনগর, হতে পারে আপনাদের এই মালদা, বিভিন্ন জায়গাতে আত্মীয় স্বজনের বাড়ি যায়। আবার অন্য কোনো কাজেও তারা বাড়ি থেকে বাইরে হয়ে যায়। যখন বাড়ি থেকে বাইরে হয়ে যায় তখন দেখবেন তার পাশে আছে তার স্ত্রী, তার সঙ্গে আছে তার মা, তার সঙ্গে আছে তার মেয়ে। মেয়ের বয়স কত? না, মেয়ের বয়স হলো 16-17 বছর বয়স। ওই 16-17 বছরের মেয়েটার গায়ে আপনার উন্না নেই, তার উপরে কোনো হিজাব নেই, সে কোনো পোশাক পরেনি, শরীয়তের কোনো পোশাক পরেনি। আর তার পাশে যে দাদিটা রয়েছে ওই দাদির বয়স হলো 70 বছর। 70 বছরের দাদির উপরে একটা কালো চাদরের বুরকা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। হয় কি হয় না? আছে না নেই? আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করি, ভালো করে শোনেন। মিষ্টি থাকে যে জায়গাটায়, আপনি রসগোল্লা রেখেছেন একটা জায়গাতে, ওই রসগোল্লার কাছে মাছি যাবে কি যাবে না? রসগোল্লা রেখেছেন একটা জায়গাতে, এমন জায়গাতে রসগোল্লা রাখলেন, আর পাশে আর একটা জায়গাতে আলকাতরা রাখলেন। মাছি আলকাতরায় বসবে না রসগোল্লায় বসবে? ভালো করে বুঝে উত্তর দেবেন। রসগোল্লায় বসবে না আলকাতরায় বসবে? তো 16 বছরের এটা যে রসগোল্লা, আর 65 বছরের তো আলকাতরা। ওকে আপনি না ঢাকলে তো ওখানে মাছি একটাও যাবে না। আর যেটা ঢাকার কথা সেটাকে উদুম করে রেখেছেন। আল্লাহ বলছেন এর নামই হলো তাগুত। কথা বুঝে এসেছে না আসেনি? বন্ধুরা আমার, আপনি এমন একজন মানুষ মক্কা থেকে হজ করে এসেছেন, হজ করে আসার পর মক্কা থেকে ফিরে এলেন, আপনার দৈহিক ক্ষমতা ছিল, অর্থনৈতিক ক্ষমতা ছিল। এলাকার মানুষ আপনাকে হাজী সাহেব বলেন, সব ঠিক আছে, আপনার নাতি নাতনি তারা নামাজ পড়ে না, আপনার পোতা নামাজ পড়ে না, আপনার নিজের ছেলে বৌমা তারা নামাজ পড়ে না, আপনি একা নামাজ পড়েন, আর আপনার স্ত্রী হাজী সাহেব নামাজ পড়েন। দুইজন মানুষ কেবল নামাজি আছেন বাড়িতে, বাকি কেউ নামাজ পড়ে না। আপনি একটা দিনের জন্য তাদেরকে নামাজের কথা বললেন না। এই মুসলমান,
এই মানুষগুলোই হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আল্লাহ বলছেন নিজের পরিবারকে যারা বাঁচাতে চাইল না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো আর অপরকে তোমাদের পরিবারস্থ লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কেন বাঁচাবে, কেন বাঁচাবে? আল্লাহ তাআলা এর পরের অংশে তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর কথা বলেছেন। আমি আপনাদের সামনে ওই ভয়ঙ্কর কথা বলার আগে আপনাদেরকে যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা ভালো করে শোনেন। তাহলে আমরা পেলাম আল্লাহ তাআলা জাহান্নামকে ভর্তি করবেন। ওই জায়গাতে কারা যাবে? যারা শরীয়ত মানে না। আল্লাহ তাআলার ভাষাতে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো প্রত্যেকটা মুসলমান শরীয়ত মানবে। এই জন্য আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করে জানিয়েছেন নবীকে, নবী হে তোমার ঈমানদার মানুষদেরকে তুমি বলে দাও প্রত্যেকটা মানুষ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতক্ষণ পর্যন্ত কোনো মুসলমান যেন মৃত্যুবরণ না করে যতক্ষণ সে পূর্ণাঙ্গ মুমিন হতে না পারবে, পূর্ণাঙ্গ মুসলমান হতে না পারবে, ততক্ষণ পর্যন্ত যেন ওই মানুষটা মৃত্যুবরণ না করে। তাহলে প্রকৃত আপনি যদি মুসলমান হতে চান, প্রকৃত মুমিন যদি হতে চান, আপনি নিজে বাঁচবেন একটা জায়গাতে, আপনি দেখছেন সামনে একটা বিরাট গর্ত রয়েছে, ওখানে পড়লে আমি মারা যাব। আপনার ছেলেটা দৌড়াতে দৌড়াতে ওইদিকে যাচ্ছে, আপনার নাতিটা ওইদিকে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, আপনার পুতাটা ওইদিকে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, আপনি চোখের সামনে দেখছেন ও পড়ে যাবে, এরপর আপনি মানা করলেন না। আল্লাহ তাআলা বলছেন এই লোকটা কোশ্চিনকালেও ইমানদার হতে পারে না, পারে না, পারে না। সম্ভব হবে? এক জায়গায় আগুন জ্বলছে, আপনাদের এই মাদ্রাসাতে একটা জায়গাতে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, আর ওই আগুনে দেখছেন আগুন যেখানে জ্বলবে সেখানে দেখবেন আগুনের বৈশিষ্ট্য হলো আগুন জ্বললে পারে যত পোকা আছে ওই আগুনের উপরে গিয়ে লাফাবে। যাবে কি যাবে না? আলো জ্বললে পারে আগুনের কাছে যাবে। এই লাইট যে জ্বলছে, লাইট জ্বললে পারে পোকা আসবে। তো ওখানে আপনি দেখতে পাচ্ছেন যে আগুন জ্বলছে, আগুন যখন জ্বলছে তখন দেখছেন যে আগুনটা যখন জ্বলছে দাও দাও করে, আপনাকে যদি বলা হয় আগুনে আপনি ঝাঁপ দেন, আপনি কিন্তু দেবেন না। আপনার নাতিকে যদি বলেন, আপনার নাতি ওখানে যদি ঝাঁপ দিতে যায়, আপনি তাকে বাধা দেবেন, বাস্তবতায় বাধা দেবেন। কিন্তু আল্লাহ অনন্তকালের জন্য যে জাহান্নামটা প্রস্তুত করে রেখেছেন, ওই জাহান্নামে যে আপনার নাতি যাচ্ছে, কোরআন হাদিসের চশমা পরে একবার দেখেন, কোরআন হাদিসের নজর দিয়ে যদি আপনি দেখেন, আপনার ছেলেটা চিরদিনের জন্য জাহান্নামের রাস্তায় চলে যাচ্ছে। আপনি তাকে একবারের জন্য আপনি কথা বললেন না যে বাবা ওই রাস্তাটা ভালো নয়, ওই রাস্তায় যাওয়া যাবে না, তুমি ওই রাস্তা ছেড়ে দাও, আজ থেকে তোমাকে তওবা করতে হবে, মদের আসরে তুমি বসতে, মদ খাওয়া যাবে না, আজ থেকে তোমাকে বলছি তুমি আমার এই পরিবারের একজন বৌমা, আমি তোমাকে বৌমা করে নিয়ে এসেছি, আজ থেকে তোমাকে আমি বলছি গার্জিয়ান হিসাবে যে তুমি কোনোদিন বেপর্দা হয়ে চলবে না। তোমাকে কথা বলা লাগবে, যদি বলতে পারি আমরা তাহলে নিশ্চিত জেনে নেব, আমরা যদি এই কথাগুলো বলতে পারি তাহলে আমাদের আবাসস্থল জাহান্নাম হবে না। আমাদের একটু হলো ঈমান আছে, এটা আপনি বুঝতে পারবেন। ভাইজান আমার, আল্লাহ তাআলা বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। ওই জাহান্নামে কতদিন থাকবে? আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীরা যুগ যুগ ধরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামীরা যুগ যুগ ধরে থাকবে, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, ওখানে তারা যুগ যুগ ধরে থাকবে। যুগ বলতে, এক যুগ বলতে আমরা 12 বছরকে এক যুগ বলি, তাহলে যদি 12 বছর এক যুগ হয়, যদি 3 যুগ থাকে তাহলে 3 বারং 36 বছর থাকবে। জি না না, ওই জাহান্নামে কতদিন থাকবে? একটা এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা আব্দুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা সুন্দর চমৎকার একটা উক্তি পেশ করেছেন। ওই উক্তিটা আপনাদেরকে শোনাবার চেষ্টা করছি। তিনি বলেছেন
জাহান্নাম এমন একটা জায়গা, ওই জায়গাতে তারা যুগ যুগ ধরে থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে যুগ যুগ ধরে থাকার কথা বলেছেন। তিনি বলেছেন যুগ যুগ ধরে থাকা মানে হলো, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতটা তিনি বাস্তব তাফসীর করেছেন। গোটা পৃথিবী ভর্তি যদি সরষা দানা ভর্তি করে দেওয়া হয়, গোটা পৃথিবীতে যদি সরষা দানা ভর্তি করে দেওয়া হয়, আর একটা পায়রাকে যদি দায়িত্ব দেওয়া হয় গোটা পৃথিবীতে কত আপনার সরষা দানা আছে, কোনো ক্যালকুলেটরে আপনার হিসাব করে বলতে পারবে না যে এতটা আপনার দানা আছে। কোনো সায়েন্সের টিচারের ক্ষমতা হবে না এই গোটা পৃথিবী ভর্তি দানার একটা সংখ্যা বাহির করা, এটা কারোর পক্ষে সম্ভব হবে না। আল্লাহ বলছেন গোটা পৃথিবী যদি একটা সমতল ময়দান হয়ে যায়, আর এই সমতল ময়দানে গোটা পৃথিবীর সমস্ত জায়গাতে যদি সরষা দানা ভর্তি করে দেওয়া হয়, আর ওই সরষা দানার জন্য একটা নির্দিষ্ট পাখিকে, পায়রাকে যদি নির্দিষ্ট রেখে দেওয়া হয়, ওই পায়রাকে যদি বলা হয় পায়রা রে তুমি এই নির্দিষ্ট এই সরষাগুলো তুমি একটা করে নেবে, একটা করে দানা তুমি নেবে, আর 7 আসমান পাড়ি দিয়ে তুমি চলে যাবে। 7 আসমান পাড়ি দিয়ে তুমি উপরে যাওয়ার পর 7 আসমানের উপরে গিয়ে তুমি ওখানে দানাটা রেখে দেবে, আর 70 বছরের একটা বিরতি তুমি ওখানে নেবে। 70 বছরের বিরতির পর আবার তুমি এই দুনিয়াতে আসবে। এই দুনিয়াতে আসার পর আবার 70 বছর পর এসে আর একটা তুমি দানা নিয়ে যাবে, আবার ওই 7 আসমানকে পাড়ি দিয়ে তুমি চলে যাবে, ওখানে গিয়ে দানাটা রাখবে, আবার 70 বছরের বিরতি নেবে। এই 70 বছরের বিরতি নিতে 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 তুমি আসবে, যাবে, 70 বছরের বিরতি নেওয়ার পর আসবে। এইভাবে আসা যা করতে 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 গোটা পৃথিবীর দানা যদি শেষ হয়ে যায়, এরপরে জাহান্নামী সে আশ্বস্ত হবে যে এবার আমি জাহান্নাম থেকে মুক্ত হতে পারবো। কতদিন থাকতে হবে হিসাব করা যাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা আবাদা। ওই জাহান্নামে নির্দিষ্ট কোনো দিন আল্লাহ তাআলা উল্লেখ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খালিদিনা ফিহা আবাদা, ওখানে তুমি স্থায়ীভাবে থেকে যাবে। এই খালিদিনা ফিহা আবাদা তাফসীর করতে গিয়ে অনেকে বলেছেন যে এখানে মুশরিক থাকবে, কাফের থাকবে, এখানে আপনার অমুসলিম যারা তারা থেকে যাবে। আর আল্লাহ তাআলা মুসলমান যারা কালেমা পড়েছে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, ওই মানুষগুলো একদিন না একদিন তারা জেল খাটার পর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন জেল খাটার পর তারা একদিন না একদিন বাহির হয়ে চলে আসবে। রে মুসলমান, আমি আপনাদের বলতে চাই, অনেক মানুষ এমন আছেন বলবেন মাওলানা জাহান্নামে যাব, সে তো আজকে নয় বহুদিন পর জাহান্নামে যেতে হবে। যেদিন কিয়ামত কায়েম হবে, কিয়ামত কায়েম হওয়ার পর ওখানে হিসাব নিকাশ হবে, তারপরে কিয়ামত কায়েম হওয়ার পর হিসাব নিকাশের পর জান্নাত জাহান্নামের ঠিকানা দেখিয়ে দেবে। আল্লাহ তাআলা জাহান্নামের ঠিকানা যদি আমাকে দিয়ে দেন আমি জাহান্নামে চলে যাব, কিন্তু এখন মৃত্যুর পর তো জাহান্নামের কোনো হিসাব আসবে না। জি না, আল্লাহর নবী বলেছেন জাহান্নামে একটা মানুষ যখন মৃত্যুবরণ করবে, ওই মানুষটা যদি আল্লাহর ভাষাতে তাগুত হয়, লিত্তাগিনা মাআবা যদি হয়, তাহলে ওই মানুষটা মৃত্যুর পর সঙ্গে সঙ্গে তার কবরের সঙ্গে জাহান্নামের কানেক্ট করে দেওয়া হবে। জাহান্নামের আগুন তার কবরে দাও 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 করে জ্বলবে। ভাইরা আমার, ওই মানুষটার কবরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে নিয়ে এসে প্রস্তুত করে দেবেন, জাহান্নামের আগুন তার কবরে এসে পৌঁছে যাবে। রে মুসলমান ভাইরা, এই জন্য আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি খুব গভীরভাবে শোনার চেষ্টা করেন, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জাহান্নামটা কত খাতরা হবে, জাহান্নাম কত ভয়ঙ্কর হবে, ওই জাহান্নামের খবরটা একবার আপনাদেরকে শোনাবার চেষ্টা করছি। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর তারা যখন ওই শাস্তির উপরে শাস্তি যখন তাদের চলবে, চলমান শাস্তি যখন তাদের চলতেই থাকবে, তাদের ভিতরটা শুকিয়ে এমন হয়ে যাবে তাদের পিপাসার প্রয়োজন, পিপাসায় তারা আর থাকতে পারবে না, পানির প্রয়োজন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যখন পানির জন্য চিৎকার করবে,
চিৎকার করার সময় লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ তাআলা ওই চিৎকারটা শোনার পর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন, দেখো রে ফেরেশতারা, আমার এই বান্দারা এত চিৎকার করছে, কে এত চিৎকার করছে দেখো। চিৎকারের ওই শব্দ শুনে একজন ফেরেশতা তার কাছে গিয়ে বলবে, কি হয়েছে, তুমি এত চিৎকার করছো কেন? ওই ফেরেশতাটাকে ওই মানুষটা বলবে, মাবুদ আমার জন্য একটু পানির যদি ব্যবস্থা করে দিতেন, এই খবরটা আমার রবকে বলার জন্য আমি চিৎকার করছি, একটু পানির প্রয়োজন আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লোকটার জন্য ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য পানির ব্যবস্থা করবেন, কিন্তু এই পানিটা ঠান্ডা হবে না, উত্তপ্ত একটা গরম পানির ব্যবস্থা করবেন। সেটা কি হবে? ওটা পুঁজ হবে, একটা গরম ফুটন্ত পুঁজ তাকে দেওয়া হবে, ওটা রক্ত অথবা পুঁজ তাকে দেওয়া হবে। এই খাবারটা সে খাওয়ার পর সঙ্গে সঙ্গে তার ভিতরের নাড়ি ভরে পিছন দিক দিয়ে তার বাইর হয়ে চলে যাবে। আরে মুসলমান ভাইয়েরা, মনে হচ্ছে যেন এটা একটা গল্প মৌলানা বানিয়ে বানিয়ে বলছেন, এটা গল্প আকারে মনে হচ্ছে, কিন্তু যে মানুষগুলোর ভিতরে আল্লাহর ভয় রয়েছে ওই মানুষগুলো এটা গল্প মনে করবে না, এটা কুশ্চিন কালেও গল্প হতে পারে না। আমি কোরআন থেকে আপনাদেরকে বলার চেষ্টা করছি, জাহান্নামের ভিতরে যে মানুষগুলো চলে যাবে ওই মানুষগুলোর একটা বর্ণনা আল্লাহ তাআলা দিচ্ছেন। জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন যে আগুনের ব্যবস্থা রেখেছেন, এই আগুনের চাইতে 70 গুণ তার তেজ বেশি, 69 গুণ তেজ বেশি। এই আগুনটা এক ভাগ দেওয়া হয়েছে, গোটা পৃথিবীতে এক ভাগ আগুন দেওয়া হয়েছে। এই আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না। একটা জায়গায় যদি দাও দাও করে শীতের সময় আগুন জ্বলে, ওই আগুনের পাশে কিছুক্ষণ দাঁড়ানোর পর আর টিকতে পারি না। ওই জাহান্নামের আগুনটা আপনার 70 ভাগ 69 গুণ আরো তেজ বেশি হবে, মোটটা 70 গুণ তেজ হবে। ওই 70 গুণ তেজ বিশিষ্ট আগুনে আল্লাহ তাআলা যখন ফেলবেন ওই জাহান্নামের আগুনের ভিতরে, অনেক মানুষ বলবেন, মাওলানা আমি দুনিয়াতে অন্যায় করেছি, পাপ করেছি, আমি হলাম পাপী বান্দা, জাহান্নামে আল্লাহ তাআলা যদি দেন আমি একা জাহান্নামে থাকবো না, আমার মতো আরো বহু মানুষ থাকবে, চিন্তার কোনো কারণ নেই। বলে কি বলে না? কিছু মানুষ বলে কি বলে না? কথা বলে না? বলে। কিছু মানুষ বলে জাহান্নামে যদি যেতে হয়, জাহান্নামে তো আর একা থাকবো না, আমার সঙ্গে কিছু থাকবে। ভয়ের কিছু নেই, টেনশনের কিছু নেই, মৌলবীদের কথা বাদ দে। বলে। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি, সবাই একটা সুন্দরভাবে উত্তর দেবেন। আমি যে কথাগুলো বলছি খারাপ লাগছে আপনাদের? জোরে বলেন। তাহলে কিছু মানুষ যে উঠছে যাচ্ছে পালাচ্ছে, কি ব্যাপার বুঝতে পারছে না। আরে ইয়াং ছেলেগুলো উঠছে কেন গো? বর্তমান সময়ে একটা কথা বলি আপনাদের, যাদের মেয়ে আছে, মেয়ে, বক্তব্য বন্ধ করে বলছি, যাদের মেয়ে আছে বিবাহ দেবেন, ছেলেকে চেক করে নেবেন, ডাক্তারের কাছে নিয়ে যাবেন, কবর প্রস্রাব করে, ডায়াবেটিস রোগী কিনা, জি ওইদিকে যাচ্ছে, এটা আপনারা খেয়াল রাখবেন যে আপনার এই ছেলেগুলো ডায়াবেটিস রোগী কিনা। এরা তো 1 ঘন্টা সময় পার করতে পারছে না, 1 ঘন্টা সময় পার করতে পারছে না। এর কাছে বউ থাকবে, বেটি থাকবে, খুব দেখে শুনে বিবাহ দিতে হবে। আমার মেয়ে হলে পারে এখন এটাই বেশি চেক করব, যাকে জামাই বানাবো। উপায় নেই ভাইজান, উপায় নেই। এরা ফ্রি ফায়ার যখন খেলে এদের প্রস্রাব হয়ে যায় কিনা আল্লাহু আলাম, তখন মনে হয় অসুবিধা হয় না। আর এখন এই কোরআন হাদিসের কথা শুনতে কি কতবার উঠলো রে, হায় 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 হায়, কপাল পোড়া অবস্থা, এত খারাপ। এই জন্য এদের ব্যাপারে একটা কথা আমি এভাবে বলি, এখনকার ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে ফ্রি ফায়ার খেলে। এখনকার ছেলেরা কোরআন হাদিস শোনে না, মোবাইলে ফ্রি ফায়ার খেলে। একালের মেয়েরা কোরআন হাদিস পড়ে না, একালের মেয়েরা কোরআন হাদিস পড়ে না, টিকটক ভিডিও তারা করে, টিকটক ভিডিও তারা করে। বাস্তব কি না কথা? একদম বাস্তব। জি,
এই বাস্তব কথাগুলো আপনাদের শোনাবো। আরো কিছু কথা আছে, বলবো। এখনকার ছেলেরা বই নিয়ে আর বসে না, এখনকার ছেলেরা কোরআন হাদিস শোনে না, মোবাইলে ভিডিও তারা খেলে। একালের মেয়েরা কোরআন হাদিস পড়ে না, একালের মেয়েরা কোরআন হাদিস পড়ে না, টিকটক ভিডিও তারা করে, টিকটক ভিডিও তারা করে। আগের সময় প্রেম করিল বলতো লোকে পাইছো কি, এখন আবার শখ করিয়া বলে বাবু খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকার, ভবিষ্যৎ দেখি অন্ধকার। হঠাৎ করে দেখবেন যে আপনার বাড়িতে একটা যুবক ছেলে আছে, পাশের বাড়িতেও একটা আছে, তো একটা যুবতী মেয়ে পাশের বাড়িতে ঘুরছে। যদি বাপটাকে জিজ্ঞাসা করেন কে গো মেয়েটা, আপনার কেউ আত্মীয় হবে, বলছে না ওটা আমার ছেলের গার্লফ্রেন্ড। আবার যদি কোনো মেয়েকে দেখছেন যুবতী মেয়ের বাড়িতে, হঠাৎ করে যুবক ছেলে যদি দেখতে পান, এ ছেলেটাকে কোনোদিন তো দেখেনি, তোমার তো আত্মীয় আত্মীয় মনে হচ্ছে না, এটা তো তোমার আত্মীয় নয়, তো বলছে না ওটা আমার আত্মীয় নয়, তবে ওটা আমার মেয়ের বয়ফ্রেন্ড। চলছে কি চলছে না? লজ্জা শরম আছে? আগের সময় যদি কোনো মুরব্বি দেখতে পেত, কোনো ছেলে যদি দেখতে পেত যে মুরব্বি আসছে, বয়স্ক মানুষ আসছে, দাদু আসছে, চাচা আসছে, তাহলে পালিয়ে যেত, বিড়িটা ফেলে দিয়ে পা দিয়ে দল্লাতো যেন বুঝতে না পারে। আর এখন দাদু যখন আসছে তখন দাদুর দিকে টান দিয়ে, দাদু কোথায় যাবে, হ্যাঁ দাদুর দিকে মুখ করে বলছে। বাস্তব কিনা? লজ্জা শরম আছে? নেই। এজন্য কথাটা বলছি যে এখন যদি কোনো ছেলে কোনো মেয়ের সঙ্গে গল্প করে, তাহলে পাশের বাড়ির বন্ধু বা ওই মুরব্বিগুলো, কিছু মুরব্বিও আছে, তাদেরকে দেখে তো লজ্জা করে না। সাথী সঙ্গী যারা আছে বা একটু বয়স্ক মানুষ হলেও বলে ঠিক আছে, আগে আসলটা সেরে নে, তারপরে বাকিটা পরে হবে। ইশারা তো বুঝছেন কি বুঝছেন না? তা ভাইজান এগুলো চলছে, লজ্জা শরম একদম নেই। এজন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন জাহান্নাম। ওই জাহান্নামে এই শ্রেণীর মানুষগুলোই যাবে। আমি আপনাদের কাছে এই গজল বলার জন্য নয়, বাস্তব কথাটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। চলুন জাহান্নামে আর কি কি শাস্তি হবে এবার দেখে আসি। আল্লাহর নবী বলেন জাহান্নামে এক প্রকারের সাপ থাকবে। ওই সাপগুলো কত বিষধর হবে, ওই সাপগুলো কত বিষধর হবে। সাপের হাদিসটা বলার আগে আপনাদের কাছে কোরআনের একটা সূরা পাঠ করেছি, ওই সূরাটার কথা আপনাদেরকে একটু শুনিয়ে যাই। এই সূরাটার নাম হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল হুমাযা। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যে মানুষগুলো মানুষের পিছনে কথা বলে আর মানুষকে যেই লোকগুলো সামনাসামনি অপমান করেন, আল্লাহ বলছেন সামনাসামনি অপমান করে আর পিছনে গীবত করে, এই দুই পাপের সম অধিকার যেই মানুষটা, আল্লাহর ভাষাতে এ হলো মহাপাপী। আল্লাহ তাআলা বলছেন এই লোকটা জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। আর কি কি কারণে মানুষ জাহান্নামে যাবে সেটা আমি আপনাদের সামনে বলছি। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ বলছেন যেই লোকটা মালকে গুনে গুনে জমা করে রাখে, যে মানুষটা মালকে গুনে জমা করে রাখে, আল্লাহ তাআলা বলছেন এই লোকটার আশা আকাঙ্ক্ষা হলো, তার মনের ইচ্ছা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাটার মনের বাসনা হলো আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তার নেক উদ্দেশ্য হলো, তার মনের উদ্দেশ্য হলো, আমার এই উদ্দেশ্য যে আমার মাল আমাকে বাঁচিয়ে নেবে, আমার মাল যেটা রয়েছে এই মালটা আমার বিপদে কাজে আসবে। বন্ধুরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটা সূরা দিয়েছেন, এই সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা একটা আয়াত দিয়েছেন। আল্লাহ বলছেন পৃথিবীর মাল পৃথিবীতে কাজে আসবে, আর ওই মালটা যদি কাজে নিতে হয় তাহলে তোমাকে হিসাব করে আখিরাতের জন্য জমা করে দিতে হবে। আখিরাতের ব্যাংকে তোমাকে জমা করা লাগবে। ওই জায়গায় যদি জমা না করো, মালকে যদি গুছিয়ে
দিচ্ছে, গুনে গুনে রাখো। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, তাহলে এই মাল তোমার কাজে আসবে না, কাজে আসবে না, কাজে আসবে না। আল্লাযী আহসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। নিশ্চয় আল্লাহ তাআলা বলছেন কখনোই নয়, এই মাল তোমাকে বাঁচাতে পারবে না, এই মাল তোমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। তুমি যদি আল্লাহ তাআলার ভাষাতে যদি মুমিন হতে না পারো, আল্লাহ তাআলার যদি মনোনীত বান্দা হতে না পারো, তুমি যদি জাহান্নামী আল্লাহর নজরে হয়ে যাও, অপরাধী যদি তুমি আল্লাহর নজরে হয়ে যাও। বর্তমান পৃথিবীতে আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আইন কিছু মানুষের মাধ্যমে বানিয়েছেন, যাতে করে মানুষ এই দুনিয়ার আইনটাকে নিয়ে আখিরাতের আইনকে ফলো করতে পারে, জীবনটা পরিবর্তন করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে দিয়ে আইন বানিয়েছেন। বর্তমান সময়ে আপনি যদি দাগে আসামি হয়ে যান, সরকারের নজরে আপনি একজন দাগে আসামি, প্রশাসনের নজরে আপনি দাগে আসামি হলেন। যখন দাগে আসামি হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে আপনার জন্য একটা বরাদ্দ হয়ে যাবে, আপনাকে জেলখানায় নিয়ে যাবে। ওই জেলটা আপনার জন্য বরাদ্দ হবে। যেমন আপনি অপরাধী তেমন আপনার জেল হবে, যেমন অপরাধ করবেন তেমন জেল হবে। যদি আপনার অপরাধ ভয়ঙ্কর হয় তাহলে আপনাকে সেলে পর্যন্ত রাখবে। কিছু মানুষ আছে তাদের যাবজ্জীবন জেল হয়ে যায়, 12 বছরের জেল হয়ে যায়। এখন নিয়ম করে দিয়েছে যাবজ্জীবন বলতে আপনার মৃত্যু পর্যন্ত জেল হয়ে যাবে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলোর মধ্য থেকে যে মানুষগুলো আল্লাহ তাআলার নজরে চিরদিনের জন্য জাহান্নামী হয়ে গেল, আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীর অপরাধী যারা হলো, যারা পৃথিবীতে পাপ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষগুলো মানুষের সামনাসামনি অপমান করলো, তার ইজ্জতকে হরণ করলো, ইজ্জতকে নষ্ট করে দিল, পিছনে গীবত করলো, নিজের মালকে জমা করে নিল, আল্লাহ তাআলা বলছেন ওই লোকগুলো ধারণা হলো আমার মাল আমাকে রক্ষা করবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কখনোই নয়, তোমার ঠিকানা হবে হুতামা। নবী হে, তুমি কি জানো হুতামা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছো মা আদরাকা মাল হুতামা। নবী গো, তুমি কি জানো ওই হুতামা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুতামা কি তুমি কি জানো নবী? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, নিজে বলছেন নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের ওই হুতামাটা হলো আল্লাহর প্রজ্বলিত একটা আগুন, আল্লাহর হুকুমের একটা আগুন। আল্লাহ জ্বলতে বললে জ্বলবে, বন্ধ হতে বললে বন্ধ হয়ে যাবে। ওই জাহান্নামে আল্লাহ তাআলা মানুষকে দেবেন, অন্য কোনো মানুষ ওই জাহান্নামে যাবে না। লাকাদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। ওই জাহান্নামে কারা যাবে? আল্লাহ বলছেন ওই জাহান্নামে যাদের দিল রয়েছে, অন্তর রয়েছে, অন্তর থাকার পর অন্তরের কাজ যারা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চোখ থাকার পর যারা ভালো কিছু দেখলো না, যাদের অন্তর আজকের এই ময়দানে আসার পর এই মাদ্রাসা চিরদিনের জন্য চালাতে হবে। কিয়ামতের দিন এই মাদ্রাসা আপনার জন্য, আপনার পক্ষে আল্লাহ তাআলার সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের এই মাদ্রাসা, নবীর এই মাদ্রাসা আল্লাহর পক্ষ, আল্লাহর সামনে গিয়ে আপনার পক্ষ নিয়ে কথা বলবে। এই মাদ্রাসায় যদি আপনি টাকা না দিয়ে চলে যান, আল্লাহ বলছেন এই মানুষটার মতো হতভাগা দুনিয়াতে আর কেউ হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই লোকটার জন্য জাহান্নাম, ওই লোকটার জন্য জাহান্নাম যে লোকটার অন্তর একবারের জন্য বলল না এই দেওয়ানাপুর মাদ্রাসাতে আমি কিছু টাকা দিয়ে যাই। রে মুসলমান ভাইরা, মসজিদে আজান হলো, আজানের পর আপনার দিল একবারের জন্য বলল না আমাকে মসজিদে যেতে হবে, আপনার দিল একবারের জন্য কথা বললো না আমাকে মসজিদে গিয়ে আল্লাহর এই হুকুমটা আমাকে পালন করতে হবে। আল্লাহ ডাক দিচ্ছেন, পৃথিবীর কোন নেতা নেত্রী যদি ডাক দেয় সেখানে গিয়ে মানুষ হাজির হয়ে যায়। এখন তো আপনার সিয়ার চলছে, আপনার বিভিন্ন জায়গায় ক্যাম্প তৈরি হয়েছে, কি লাগবে, কি করে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। এই যদি ডাক আপনার এই দেওয়ানাপুরে দেওয়া হয়, দেওয়ানাপুর এলাকার নারী পুরুষ নির্বিশেষে সবাই গিয়ে ভিড় করবে। আর আল্লাহ নিজে তিনি ডাক দিচ্ছেন তার মুয়াজ্জিনকে দিয়ে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
তোমরা নামাজের জন্য আমার ডাকে সাড়া দাও, নামাজের জন্য মসজিদে এসো। যদি তোমরা মসজিদে আসতে পারো তাহলে আখিরাতের ভয়ঙ্কর দিনে তুমি সফল হয়ে যাবে, পরিত্রাণ পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দার কথাগুলো আমরা শুনলাম না, আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো, নবীর শিখানো এই বাক্যগুলো শোনার পর আমরা কেউ এই দিকে লক্ষ্য করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। ওই আগুনটার বৈশিষ্ট্য হলো পৃথিবীতে যদি আগুন লেগে যায়, মা আমার, বোন আমার, ভাই আমার, এখানে যারা আছেন ভালো করে শোনার চেষ্টা করেন। পৃথিবীতে আগুন জ্বলছে, ওই আগুনটা যদি আপনার শরীরে কোনো জায়গায় লেগে যায়, আপনার শরীরে যদি আগুন লেগে যায়, ওই আগুনটা লাগার কারণে আপনাকে হয়তো এখান থেকে মালদাতে নিয়ে যাবে, মালদা হাসপাতাল বলে দেবে এই ছেলেটা বেঁচে যাবে, এই মানুষটা বেঁচে যাবে, তার হাত পুড়েছে, তার পা পুড়েছে, তার শরীর অঙ্গ পুড়ে গেছে, এই মানুষটা বেঁচে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আর ঠিক একইভাবে কোনো মানুষ যদি আপনার আগুনে পুড়ে যায়, কোনো মানুষের গায়ে আগুন লেগে গেছে, ওই আগুনটা লেগে যাওয়ার কারণে লোকটার যদি ভিতরটা পুড়ে যায়, আপনার মেডিকেল বলবে না, মালদা মেডিকেল বলবে না, কলকাতা মেডিকেল বলবে না যে লোকটা বেঁচে যাবে। সমস্ত ডাক্তার এক বাক্যে বলে দেবে লোকটাকে বাঁচাবার আর কেউ নেই, লোকটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা নিচ্ছে, লোকটা মারা যাবে, একে বাঁচাবার মতো কেউ নেই। আল্লাহ বলছেন জাহান্নামের আগুন এমন একটা ভয়ঙ্কর আগুন, হুতামা নামক জাহান্নামের আগুন এমন একটা ভয়ঙ্কর আগুন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। আল্লাহ বলছেন দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে পার্থক্য কয়েকটা রয়েছে। তার মধ্যে এক নাম্বার হলো দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হলো আপনার দুনিয়ার আগুন আপনাকে জ্বালাবে, কিন্তু ওই আগুনটা যখন জ্বলে যাবে, ওই আগুনটা আপনার ভিতরটা পোড়াতে গিয়ে অনেক দেরি হয়ে যাবে। আর আপনার এই আগুন আর দুনিয়ার আগুনের চাইতে আখিরাতের আগুনের পার্থক্য হলো, জাহান্নামের আগুনের পার্থক্য হলো, জাহান্নামের আগুন হুতামা নামক আগুন যখন শরীরে লেগে যাবে সঙ্গে সঙ্গে তার ভিতরটা পুড়িয়ে দেবে। বন্ধুরা আমার, যদি ভিতরটা পুড়িয়ে দেয় পৃথিবীর কোনো ডাক্তার যেমন বাঁচাতে পারবে না, আল্লাহ তাআলা বলছেন ওই মানুষটাকে জাহান্নামের হুতামা নামক জাহান্নামের আগুন লোকটাকে চেপে চেপে ধরবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে লেপ্টে লেপ্টে ধরবে, পালাবার চেষ্টা করবে, পালাতে পারবে না। আল্লাহ তাআলা তার জন্য নির্দিষ্ট জাহান্নামের কিছু খুঁটিকে মজবুত করে বানিয়েছেন, ওই জাহান্নামের আগুনের খুঁটিতে তাকে মজবুত করে বাঁধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার ভিতরটা যখন পড়ে যাবে পালাবার চেষ্টা করবে, কিন্তু এত সুন্দর করে মজবুত করে জাহান্নামের রশ্মি দিয়ে, আগুনের রশ্মি দিয়ে আর জাহান্নামের ওই আপনার আগুনের পিলারে তাকে বেঁধে দেওয়া হবে, সে পালাবার কোনো রাস্তা পাবে না। বন্ধুরা আমার, এখানকার যত মানুষ বসে আছেন সবার কাছে আমি অনুরোধ করছি কথাটা ভালো করে শোনেন। বন্ধুরে, জাহান্নামের আগুনকে একবার ভয় করার চেষ্টা করেন। আপনার মা চলে গেছে, আপনার ভাই চলে গেছে, অনেকের আপনার বাপ চলে গেছে, অনেকের দাদা দাদি চলে গেছে। যারা চলে গেছে তারা কি অবস্থা আছে আমরা জানি না। আমরা এখন দুনিয়াতে আছি, আমাদের এখন আল্লাহ তাআলা সময় দিয়েছেন, এখনো যদি এই সময়টা যদি কাজে লাগাতে না পারি তাহলে আমাদের মতো হতভাগা পৃথিবীতে আর কেউ থাকবে না, থাকবে না, থাকবে না। সময় আছে, আমাদের এখনো সময় আছে। ওই জাহান্নামে যখন তাকে বেঁধে দেওয়া হবে, বেঁধে দেওয়ার পর সে পালাবার চেষ্টা করবে, কিন্তু শত চেষ্টা করলেও পালাতে পারবে না। আল্লাহ তাআলা এ ব্যাপারে অনেক আয়াত দিয়েছেন, আমি একটা একটা করে বলবো, কিন্তু তার আগে শুধু একটা ছোট্ট মতো হাদিস আপনাদেরকে স্মরণ করাই। জাহান্নামে আল্লাহ তাআলা এক প্রকারের সাপকে রেখেছেন, যে সাপ এত বিষধর, যে সাপগুলো হবে বড় বড় উটের মতো, একটা সাপ হবে একটা উটের মতো, এত ভয়ঙ্কর সাপ আল্লাহ তাআলা দিলেন। ইন্না ফিন্নারি হাইয়াতিন, ওই সাপগুলো হবে, জাহান্নামের সাপগুলো হবে আগুনের সাপ। ওই সাপগুলো একবার যদি আল্লাহ তাআলা বলছেন ওই মানুষটাকে যদি একবার দংশন করে দেয়, গোটা শরীরটা তার এত ব্যথা, এত বিষ হবে, সে
সে সহ্য করতে পারবে না, চিৎকার করবে লোকটা। তার চিৎকারে আর্তনাদে গোটা জাহান্নামীরা সব খেপে যাবে। তার এই আর্তনাদ সহ্য কেউ করতে পারবে না। লোকটার জন্য জিজ্ঞাসা করবে, কি হয়েছে গো, কি হয়েছে? সবাই বলবে লোকটাকে সাপে দংশন করেছে। ওই জাহান্নামের সাপ যখন তাকে দংশন করবে, আল্লাহর নবী বলছেন ওই সাপটা একবার দংশন করার পর তার বিষ, তার ব্যথা কতদিন থাকবে? বিশ্বনবী বলছেন আরবাঈনা খারিফান, তার ওই বিষটা থাকবে একদিন নয়, দুদিন নয়, 40 বছর পর্যন্ত ওই জাহান্নামের ওই সাপের বিষটা তার বিষক্রিয়া থাকবে, ব্যথা থাকবে। এত ব্যথা, এত বিষ হবে, সহ্য করতে পারবে না। লোকটা চিৎকার করবে, কিন্তু তাকে সাহায্য করার আর পৃথিবীতে কেউ থাকবে না। ওই জাহান্নামে তাকে সাহায্য করার কেউ থাকবে না। জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো, দুনিয়ার আগুন যদি জ্বলে, সে আগুনে আপনি আলোর মাধ্যমে অন্য কাউকে দেখতে পাবেন, কিন্তু জাহান্নামের আগুন যখন জ্বলবে, ওই জাহান্নামে আরো যারা থাকবে তাদের একজন আর একজনকে কেউ দেখতে পাবে না। ওই জাহান্নামের মধ্যে সে চিৎকার করবে, আর্তনাদ করবে। আর ফেরেশতারা গিয়ে বলবে, দেখো এই জাহান্নামের জন্য মৌলানা মুখতার বলেছিলেন, মৌলানা নূর মোহাম্মদ খাতির সাহেব বলেছিলেন, মাদ্রাসার অনেক শিক্ষক বলেছিলেন, আলেম ওলামা বলেছিলেন, নবীগণ তোমাদের কাছে গিয়েছিলেন, তাদের কথাগুলো তোমরা কর্ণপাত করনি। আজকে এই স্বাদটা তোমরা আস্বাদন করো, আজকের এই সাজাটা তোমরা নিতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম থেকে মুক্ত একটা জিনিসে করতে পারেন, দুটি জিনিসে করতে পারেন। বিশ্বনবী বলেছেন দুটি জিনিস জাহান্নামের আগুনকে, দুটি জিনিস নিভাতে পারে। পৃথিবীর কোনো জিনিস জাহান্নামের আগুনকে নিভাতে পারবে না, দুটি জিনিস ব্যতীত। দুটি জিনিস কি? আপনি যদি চেষ্টা করেন, গোটা পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে, সমস্ত মহাসাগর, সাগর নিয়ে সাগরের পানিগুলো যদি জাহান্নামে নিক্ষেপ করেন, জাহান্নামের আগুন নিভবে না, নিভবে না, নিভবে না। ওই জাহান্নামের আগুন নিভবে না। আপনার বাড়িতে যদি গ্যাসে আগুন ধরে যায়, ওই গ্যাসের আগুনে যদি আপনি পানি দেন, তাহলে আগুনের আরো তীব্রতা বেড়ে যায়। ঠিক জাহান্নামের আগুনের আপনার অবস্থা এই হবে। জাহান্নামের আগুনকে শুধু দুটি জিনিসে নিভাতে পারে। একটা, সেই জিনিসের মধ্যে একটা জিনিস হলো আল্লাহর রাগ, আল্লাহর ক্রোধ। যদি আপনি কমাতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, নবী তিনি বলছেন, তার নাম হলো সাদকা। আপনি যদি দান করেন, দানের মাধ্যমে আল্লাহ তাআলার আপনার রাগকে মিটানো যায় আর জাহান্নামের আগুনকে নিভানো যায়। আরেকটা জিনিস, তার নাম হলো আপনার চোখের পানি। আল্লাহর ভয়ে যদি আপনি রাতে হোক দিনে হোক, যদি আল্লাহর জাহান্নামের ভয়ে আপনি যদি 2 কাতরা 1 কাতরা পানি যদি ফেলতে পারেন, এক ঠোপ চোখের পানিতে জাহান্নামের দাও দাও কৃত আগুন, যে আগুন দাও দাও করে জ্বলবে, ওই আগুনটা নিভাবার জন্য শুধু 1 কাতরা পানি যথেষ্ট হবে। আমি আপনাদের কাছে শুধু এই রিকোয়েস্ট করতে চাই, কে আছেন আল্লাহর বান্দা, এই মাদ্রাসার জন্য আমি অনেক কোরআন এবং হাদিস ফিট করেছি, যেগুলো আমি একটা একটা করে বলবো। জাহান্নামে কেন যাবে, কি কি কারণে মানুষ যাবে, আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সূরা মুদ্দাসসিরে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। আর অনেক কিছু কথা, জাহান্নাম থেকে মানুষ পালাবার চেষ্টা করবে, কিন্তু সেখানে গিয়ে কি কি হবে আমি আপনাদেরকে একটা একটা করে পয়েন্ট আকারে বলবো। কিন্তু তার আগে আমি আপনাদের কাছে দেখতে চাই, কে আছেন আল্লাহর বান্দা, পালাবেন না। এখানে মাদ্রাসার জন্য, মাদ্রাসার খেদমতে কে আছেন? 20,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা মাদ্রাসায় দেওয়ার জন্য কে আছেন? কে আছেন? 50,000, 1 লাখ টাকা, 20,000 টাকা, 30,000 টাকা মাদ্রাসার জন্য দেবেন। জাহান্নামের কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম, জাহান্নামের খবর শোনাচ্ছিলাম, রাগ হলো? এতক্ষণ শুনলেন, রাগ বাড়লো? জাহান্নামের কথা শোনালাম, এই জন্য কি রাগ হলো? হয়নি? খারাপ লাগলো শুনতে? যদি ভালো লেগে থাকে, আল্লাহর ভয় যদি একটু হলে অন্তরে আসে, কে আছেন বলেন যাদের দেওয়ার ক্ষমতা আছে? কেউ দিয়েছেন? 20,000 টাকা, 50,000 টাকা কমিটির লোক কারা আছেন? আরও যারা দেওয়ার মতো ব্যবসাদার আছেন, কে আছেন বলেন? নামগুলো বলেন। 50,000, 1 লাখ টাকা তো দেওয়ার মতো বহু মানুষ আছেন। 10,000, 20,000 টাকা দেওয়ার মতো বহু মানুষ আছেন। 10,000 টাকা আব্দুস সালাম সরকার। আব্দুস সালাম সরকার, সরকার মানে আবার মোদি সরকার নয়, জি সর্দার, সর্দার, জি আমি সরকার শুনছিলাম। আব্দুস সালাম সাহেব, উনি সর্দার, উনি দিলেন 10,000 টাকা। আর বলেন কে আছেন? আল্লাহ
তুমি এই দানকে তুমি কবুল করে নাও। 20,000 10,000 টাকা বহু মানুষ আছেন দেওয়ার মতো, যারা আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য মনস্থির করেছেন একটু ঝটপট দেন। আমি আরো কিছু কোরআনের কথা আপনাদের শোনাবো, কিছু তাফসীর শোনাবো, কিছু হাদিস আপনাদের শোনাবো, ইনশাল্লাহ উপকৃত হবেন ইনশাল্লাহ তাআলা। আজকের এই ময়দান থেকে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছিলাম, সেই মেসেজটা আজকে পূর্ণাঙ্গ দেব ইনশাল্লাহ। কে আছেন আল্লাহর বান্দা? আল্লাহ তোমার একজন গোলাম আব্দুস সালাম সাহেব 10,000 টাকা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী মাদ্রাসার জন্য দান করলেন। আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করে নাও, মনের বাসনা পূর্ণ করো, রুজি রোজগার বরকত দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা তোমার দরবারে দোয়া করি মাবুদ, আল্লাহ তাআলা এদানের দানকে তুমি সাদরে কবুল করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আব্দুস সালাম দেখি 10,000 দান সাদরে কবুল করো তুমি নিরঞ্জন কাতরে তোমার কাছে ডাকি বারবার, অনায়াসে পুলসিরাতে করে দিও পর আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? আর কে আছেন জি? লেখা নেই আপনাদের, লিস্ট নেই? বলেন আর কে আছেন? আপনারা 5,000 10,000 টাকা দেওয়ার মতো সামনে কোনো মানুষ নেই? আল্লাহু আকবার। কোরআন কত পারা? কোরআন কত পারা? 30 পারা। 30 পারা কোরআন আপনারা 5,000 করে দেবেন। 30 জন মানুষ কে আছেন আল্লাহর রাস্তায় মেহেরবানি করে উঠে দাঁড়ান। বলেন মাওলানা আমার নামটা লিখেন। এখন নেই তা আপনি দিয়ে দেবেন পরে। 5,000 করে টাকা 10,000 করে টাকা চেয়েছি, আপনারা 5,000 টাকা 30 জন মানুষ দেবেন আল্লাহর রাস্তায় মেহেরবানি করে। 5 জন মানুষ দেবেন আপনারা 20,000 টাকা। আমি আপনাদের কাছে আবেদন রাখছি, অবশ্যই গত বছর দেখেছিলাম বহু কালেকশন হয়েছিল, এবছরেও হবে ইনশাল্লাহ। তাই পিছিয়ে না থেকে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 1,000 টাকা দান করলেন আল্লাহর একজন বান্দা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের বাসনা পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম নাস্তাগীস ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। তোমার এক বান্দা দেখে করে গেল দান, পরিমাণ 1,000 হইল এলান। এ দানের দান আল্লাহ কবুল করিও, মনের বাসনা আল্লাহ পুরা করে দিও, জীবনের ভুল ভ্রান্তি ক্ষমা করে নিও। আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, বাড়ির সকলকে সুস্থ রাখো। ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। পালিয়ে যাচ্ছে কেন গুলো? এরা টাকাও দেবে না আবার সহযোগিতা করবে না। আহা কত ভালো মানুষ গো এরা। জি ভাই বলেন 5,000 টাকা করে চেয়েছি, কেউ নেই আল্লাহর গোলাম? এতগুলো মানুষের মধ্যে কেউ নেই? আব্দুর রশিদ সাহেব ওনার পুতা দিলেন 10,000 টাকা। জোরে বলি নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই দেশেতে ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দানা স্লোগান নারায়ে তাকবীর। সবাই মিলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের সবার আওয়াজ আর আমার একার আওয়াজে সমান হয়ে যাচ্ছে। একবার জোরে বলি নারায়ে তাকবীর। জি ভাই এখানে পিছনে যারা বসে আছে বলছে মাওলানা তুই বল আর তোর বাপকে নিয়ে আয়, সে শুধু বলবো। আমরা কেন বকতে আসবো? খামাখাই এসেছি, দুটো খাবো, শুনতে ভালো লাগলে শুনবো, না হয় পালিয়ে যাব। জি ভাই আমার কথা শুনতে হবে না। খুব বড় মাপের একজন পশ্চিমবাংলার অদ্বিতীয় একজন বক্তা, ওনার মতো বক্তা পশ্চিমবাংলাতে খুব কমই আছে, নেই বলাই যায় যে নেই। কারণ আমরা তো জালসার ফিল্ডে ঘুরছি, ওনার মতো বক্তা, ওনার শূন্যস্থান পূরণ করার মতো বক্তা এখনো তৈরি হয়নি, আর হবে বলে মনেও হয় না। যে লোকটা চলে যায় তার শূন্যস্থানটা শূন্যস্থানই থেকে যায়। কাজেই
উনি আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছেন। মৌলানা নূর মোহাম্মদ সাহেব উনি আছেন, আমার খুব শ্রদ্ধেয় ব্যক্তি, উনি আমাদেরকে খুব স্নেহ করেন। ইরফান আলী 5000, ইরফান আলী 5000, একটা 5000 এলো, তার মানে আরো 29টা বাকি। 5000 একমাত্র একটা এলো, ইরফান আলী দিলেন 5000 টাকা। একবার জোরে বলি নারে তাকবীর। আর একজন ব্যক্তি দিয়েছেন 10000 টাকা। আল্লাহ উভয়ের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আয় আল্লাহ তাআলা, তোমার যোগ্য বান্দা দুইজন দান করেছে আল্লাহ, একজন 5000 আর একজন 10000 টাকা দান করেছে। আল্লাহ তাদের দানকে তুমি সাদরে কবুল করে নাও, মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ রুজি রোজগার বরকত দিও, জীবনের গুনাহ খাতা মাফ করে দিও। আল্লাহ মনের বাসনা পূরণ করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বহু মানুষ আপনাদের এলাকায় আছে যারা বাইরে আছে। গত 8 তারিখে আমি ছিলাম আপনাদের, ওটা হলো ডালখোলাতে ছিলাম। দেখলাম একটা লিস্ট পাঠিয়েছে, সব বাইরে আছে যে ছেলেগুলো, তাদের একটা লিস্ট তৈরি করেছে। যার মাথা হাতে যেই ছেলেগুলো আছে, যে লোকগুলো আছে, ওই টাকাটা তুলে এক জায়গায় করে মাদ্রাসায় পাঠিয়েছে, মাদ্রাসার অ্যাকাউন্টে। আর ওখান থেকে একটা লিস্ট বাইর করে ওই লিস্টটা মোবাইলে পাঠিয়ে দিয়েছে। তা ওখানে দেখলাম অনেক টাকা। এটা কে দিল? 1500 টাকা। জি, 1500 টাকা। কার্গো আপনার 1500, আপনার 1500 থাকবেন। একটু বাড়ি না, ঠিক আছে, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, এখানে নয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ আহসানাল জাযা। আল্লাহ ওনার দানকে তুমি সাদরে কবুল করো, মনের বাসনা পূরণ করো। আল্লাহ রুজি রোজগার বরকত দাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আপনারা 2000 1000 টাকা করে তো দিতে পারেন না, ওগুলো দেবেন না? নিয়ত করে বসে আছেন যে দেব না? জি, নিয়ত করে বসে আছেন দেব না। আমি তো মানে তাড়াহুড়া করছি যে কিছু কথা বলবো আপনাদের কাছে, এই জন্য একটু কালেকশনটা তাড়াতাড়ি হয়ে গেলে পারে আমি ওগুলো দেওয়ার চেষ্টা, আপনাদের কাছে ওগুলো ডেলিভারি দেওয়ার চেষ্টায় আমি রয়েছি। আপনারা ডেলিভারি দেবেন তো ডেলিভারি পাবেন, যত তাড়াতাড়ি দেবেন তত তাড়াতাড়ি পাবেন। আসুন, কে আছেন আল্লাহর গোলাম? 1000 টাকা, এখানে 1500 টাকা একজন ব্যক্তি দান করেছেন। আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা পূরণ করো। ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালাল ইকরাম। আল্লাহ তোমার একজন গোলাম দেখি করে গেল দান, পরিমাণে 1500 হইল এলান, স্বভাবে 1500 টাকা দান দিল। এটা নির্দান আল্লাহ কবুল করিও। কিয়ামউদ্দিন 6000 সুজাপুর থেকে 6000 কিয়ামউদ্দিন। তো এটা পূর্ণ হবে না? নেই, ঠিক আছে, আচ্ছা, আল্লাহ খুব করেছে। আলহামদুলিল্লাহ। কিয়ামউদ্দিন দিয়েছেন 6000 টাকা সুজাপুর থেকে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের বাসনা পূরণ করো। আল্লাহ রুজি রোজগার বরকত দাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। ইয়া আল্লাহ, এ দানিদের দানকে তুমি সাদরে কবুল করে নাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া জাল জালালিল ইকরাম। তোমার যোগ্য বান্দা করে গেল দান, এখানেতে তার দান হইল এলান। 6000 টাকা দেখি এখানেতে দিল, এহ পরকালে আল্লাহ স্মরণে রাখিও। আর দোয়া করি আমি করি গো রব্বানা, সব গুনাহ মাফ করো তুমি রব্বানা। তুমি না করিলে মাফ কে করিবে আর, তুমি অতি দয়াবান দয়ার ভান্ডার। আমিন আমিন সুম্মা আমিন। 1000 টাকা দিয়ে জামাল ওর মা বাপের জন্য। জামাল দিয়েছেন 1000 টাকা তার মা বাপের জন্য। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ জামালকে তুমি সব কাজে কামাল করে দাও। আল্লাহ তার মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ তার নেকসাত তুমি পূরণ করো। মা বাপের জন্য দান করেছে, হতে পারে তার মা বাপ হয়তো বেঁচে নেই, আমি জানি না। আল্লাহ যদি মা বাপ বেঁচে না থাকে, আল্লাহ তাদের কবরে আযাব থাকলে তুমি মাফ করে দিও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফআনহু আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন দেখি দান করে গেল, এখানেতে 500 দান। এ দানের দান আল্লাহ করিয়া গ্রহণ। সাগিরা কাবিরা আর জাহিরা বাতিনা সব গুনাহ মাফ করো তুমি রব্বানা। আল্লাহ তাআলা এ দানিদের দানকে তুমি কবুল করে নাও, মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ রুজি রোজগার বরকত দিও, জীবনের গুনাহ খাতা মাফ করে দিও। বলছি এখানে পাঠিয়ে দেন। আল্লাহ তুমি দানিদের দানকে তুমি কবুল করে নাও। যারা ভিতরে আছেন আপনাদের কষ্ট করে আসতে হবে না। 10,000 20,000 যদি থাকে তাও চাদরে ফেলে দেবেন। চাদর পাঠানো হচ্ছে,
আপনার ওই চাদরে ফেলে দেবেন। মাদ্রাসার ছাত্র বা শিক্ষক যাদেরকে পাঠাবেন পাঠান, ওখানে চাদর পাঠিয়ে দেন, 2-3টে চাদর পাঠান, 3টে চাদর পাঠান, ওরা চাদর নিয়ে যাবে। আর ওই চাদরে 100, 200, 500, 5000, 2000 যা পারবেন আল্লাহ রাস্তায় আপনারা দিয়ে যাবেন ইনশাল্লাহ। বাখরাবাদ থেকে 20,000, মুজাফফর হোসেন বাখরাবাদ থেকে মুজাফফর হোসেন দিয়েছেন 20,000 টাকা। আমার জন্য দোয়া করবেন। মুজাফফর হোসেন এবং তার ভাইরা আচ্ছা, মুজাফফর হোসেন এবং তার ভাইরা বাপ মায়ের নামে, বাপ মা নেই বেঁচে? আচ্ছা, বাপ মা মারা গেছেন, বাপ মায়ের নামে 20,000 টাকা দান করেছেন। একবার বলি নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো বইছে, ছিনিয়ে নেবে মরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। বাখরাবাদ থেকে ভাইরা মিলে বাপ মায়ের নামে দিয়েছে 20,000 টাকা। আল্লাহ তাদের দানকে তুমি সাদরে কবুল করে নাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া জাল জালাল ওয়াল ইকরাম রব্বানা তাকাব্বাল দুআনা রব্বানা তাকাব্বাল মিন্না। ইয়া আল্লাহ তাআলা এদানের দানকে তুমি সাদরে কবুল করে নাও, মঞ্জুর করো, মনের বাসনা পূরণ করো। আল্লাহ রুজি রোজগার বরকত দিও। মাবুদ গো, তোমার যোগ্য বান্দা বাপ মায়ের নামে দান করেছে। আল্লাহ, বাপ মা কত মহব্বতের জিনিস, যার মা নেই, যার বাপ নেই, সে জানে মা বাপ কি জিনিস। আল্লাহ তাআলা তার বাপ মা কবরে চলে গেছে, কি অবস্থা আছে আমরা কেউ জানি না, আল্লাহ তারা নিজেও জানে না। আল্লাহ বাপ মায়ের কবরটা আলোকিত করে দাও। আল্লাহ তাদের কবরটায় তুমি চাদর, আল্লাহ তুমি তাদের কবরটাতে রব্বুল আলামিন তুমি জাহান্নাম থেকে তাদেরকে হেফাজত করো, কবর আযাব থেকে হেফাজত করো। আল্লাহ তুমি জান্নাতি লিবাস পরিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও। আল্লাহ জান্নাতের আবহাওয়া তুমি কবরে দান করো রব্বুল আলামিন। তুমি তাদের সমস্ত গুনাহকে maaf করে দিয়ে আল্লাহ কবরে তুমি নাজাত দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফানহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসিম মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারদি আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর কে আছেন গো? চাদর পাঠান, চাদর পাঠান। আর কে আছেন 5,000, 1,000 টাকা? আপনার 1,000 টাকা করে দেবেন, 1,000, 2,000, 500 টাকা করে, কেউ বাকি থাকবেন না। এই মাদ্রাসার জন্য আল্লাহ রাস্তায় আপনারা বাহির করে রেডি করেন। ছাত্ররা যাচ্ছে, শিক্ষকরা যাচ্ছে, আপনারা প্রত্যেকটা মানুষ দেবেন। তবে চাদর যেগুলো পাঠাবেন সামনের দিক থেকে দেবেন, স্টেজের কাছ থেকে আপনারা পাঠাবেন, তাহলে সামনাসামনি থাকবে, দিতে সুবিধা হবে। পিছন দিক থেকে নয়, সামনাসামনি আপনারা দিয়ে যাবেন, আল্লাহ রাস্তায় আপনারা দেবেন। ভাইজান, আমি আপনাদের সামনে যে কথা বলছিলাম, কে আছেন আল্লাহর বান্দা মাদ্রাসার জন্য 20,000 টাকা একজন এসেছেন, আর কে আল্লাহর গোলাম রয়েছেন আরো 20,000 টাকা এই ভাইয়ের সঙ্গে হওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। কে আছেন আল্লাহর গোলাম 1,000, 10,000 টাকা দুজন দিয়েছেন, আরো আপনারা 3জন, 4জন, 5জন এখনো প্রস্তুতি নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘরকে মজবুত করে রাখার জন্য, এই মাদ্রাসাকে চিরস্থায়ী রাখার জন্য, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে টিকে রাখার জন্য। আপনারা আগে শুনলেন, আমার আগে বক্তব্য রাখছিলেন, উনি বলছিলেন মাদ্রাসার সেক্রেটারি সাহেব 3200 টাকা আমিরুলের মা 3200 টাকা দান করেছে স্বামীর জন্য। স্বামী মারা গেছে, আল্লাহ তার নামে 3200 টাকা দান করেছে। আল্লাহ কবুল করে নাও, মনের বাসনা পূরণ করো। আরেকজন দিয়েছেন 1,000 টাকা, আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করে নাও। দুজন মিলে জুলে করে গেল দান, একজনের 3200 হইল এলান, আর একজন সভাপিছে 1000 দিল। দুজনের দান আল্লাহ কবুল করিও। আল্লাহ তাআলা দুজনের দানকে তুমি কবুল করে নাও। একজন স্বামীর জন্য দান করেছে, তার স্বামী কবরে চলে গেছে, কি অবস্থা আছে জানি না। আল্লাহ কবরে আযাব থাকলে তুমি মাফ করে দিও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফানহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসিম মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারদি আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একজন মহিলা দিয়েছেন 2,000 টাকা, স্বামীর জন্য দিয়েছেন 2,000 টাকা। একবার জোরে বলি নারে তাকবীর। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। একজন মহিলা স্বামীর জন্য
মৃত্যু স্বামীর নামে 2000 টাকা দান করেছে, আল্লাহ তার মৃত্যু স্বামীর দানকে তুমি কবুল করে নাও, মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ রুজি রোজগার বরকত দিয়ে জীবনের গুনাহ খাতা মাফ করে দিও। ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালাল আল ইকরাম, আল্লাহ তাআলা তুমি তার রুজি রোজগার বরকত দিও, জীবনের গুনাহ খাতা মাফ করে দিও। আল্লাহ তার সমস্ত গুনাহ, তার নিজের গুনাহ মাফ করো। স্বামীকে আল্লাহ তুমি সুখময় জীবন দাও, জান্নাতে তাদেরকে একসঙ্গে তুলিয়েন, আল্লাহ জান্নাত নসিব করে দিও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একটা কথা আপনাদের বলবো জি, আপনাদের অনেক মানুষ, আপনাদের এলাকার অনেক মানুষ, আল্লাহ তোমার একজন গোলাম 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের বাসনা পূরণ করো। কি নাম? আমিরুল হক ভাই আমার দিলেন। মা বাবা বেঁচে নেই, মা বাবা মারা গেছেন, বাবা মারা গেছেন, মা বেঁচে আছেন। আল্লাহ যোগ্য বাপের যোগ্য সন্তান 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের বাসনা পূরণ করো। দোয়া চেয়েছে কত? 3700 টাকা। 3700 টাকা আছে। একজন মহিলা তিনি দোয়া চেয়েছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা একজন মহিলা 3700 টাকা মাদ্রাসার জন্য দান করেছে, আল্লাহ মহিলার দানকে তুমি কবুল করো, আল্লাহ মঞ্জুর করো, মনের বাসনা পূরণ করো, আল্লাহ রুজি রোজগার বরকত দিও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া জাল জালালিল ইকরাম। আল্লাহ কেউ 10 কেউ 20 করে গেল দান, 5000 এখানেতে হইল এলান, 500 তো 2000 অনেকেতে দিল, কেউ দেখি 3700 টাকা দিয়ে গেল, মহিলা ভিতর থেকে করে গেল দান, সব মিলে জুলে দেখি হইল এলান। সবার দান তুমি আল্লাহ কবুল করিও, মনের বাসনায় আল্লাহ পুরা করে দিও। আপনারা এই যে যাচ্ছে, দুটো বাইর হয়েছে, আর হয়তো একটা হতে পারে, আপনারা কেউ পিছিয়ে থাকবেন না, প্রত্যেকে 500 1000 যেটা দেওয়ার কষ্ট করে আসতে হবে না, ওখানে দিয়ে দেবেন। আর আপনারা একটু খেয়াল রাখবেন যেন পড়ে না যায়, একটু খেয়াল রাখবেন দেওয়ার সময় যেন পড়ে না যায়, যদি পড়ে যায় তো আপনারা তুলে দেবেন। জি মিস্টার নামে একজন 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের বাসনা পূরণ করো, আল্লাহ রুজি রোজগার বরকত দিও। 500 করে দুইজন দিয়েছে, আল্লাহ এদের দানকে কবুল করো। বলছিলাম আর বড় বড় মাছগুলো কি আপনাদের নদীতে নেই? বাখরাবাদ চরের মাইমুল হক 5000। হ্যাঁ জি, ওইগুলো শুনতে যাচ্ছি আমি। বাখরাবাদ থেকে মাইমুল হক জি, উনি দিয়েছেন 5000 টাকা। একবার জোরে বলি নারে তাকবীর। 5000 টাকা 10,000 টাকা দান হবে তো মাদ্রাসা চলবে জি। আপনারা 1500 টাকা দিচ্ছেন, এটা আমি ফেলে দিচ্ছি না, এ দানটা আপনাদের অনেক মূল্যবান দান, যে যেরকম ব্যক্তি সে তেমন দান করবে, তবে তো একটা দানের প্রতিযোগিতামূলক একটা দান এখানে এসে পৌঁছাবে। জি বলেন। কুদ্দুস 1000 ইট দিবে, কয়েকদিন আগে 500 দিল, ফের 1000। আচ্ছা আলহামদুলিল্লাহ, কুদ্দুস আব্দুল কুদ্দুস সাহেব উনি কয়েকদিন আগে 500 ইট দিয়েছেন, আবার উনি 1000 ইট দান করবেন। আল্লাহ এর দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ 1000 ইট এখানে এলান হলো। আল্লাহ তাআলা আব্দুল কুদ্দুস নাম, আল্লাহ তোমার এই বান্দার দানকে তুমি সাদরে কবুল করে নাও, মনের বাসনা পূরণ করো, আল্লাহ রুজি রোজগার বরকত দিও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ মনের বাসনা পূরণ করে দাও, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দিও, আল্লাহ চাষাবাদে বরকত দিও, বাড়ির সকলকে সুস্থ রাখো, আল্লাহ তুমি হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লে দান করো। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। চৌধুরীপাড়া থেকে আতাউর হাজি 4000 টাকা। চৌধুরীপাড়া থেকে হাজি আতাউর সাহেব দিলেন 4000 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আর 1000 দিয়ে 5000 করলে পারতেন, উনি হয়তো নেই। হ্যাঁ জি আছেন, পিছনে বসে আছেন, যদি পারেন তাহলে 5-এর অনেক গুরুত্ব আছে। 5 ওয়াক্ত সালাত, ইসলাম প্রতিষ্ঠিত আছে 5-এর উপরে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা 5টা সওয়াল করবেন, যা 5টা প্রশ্ন হবে। 5-এর অনেক গুরুত্ব আছে। আমি আপনাদেরকে অতগুলো কথা বলছি না, এক একটা করে ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। আমি আপনাদেরকে শুধু ওই ব্যক্তিকে বলতে চাচ্ছি, বা ওই ব্যক্তির মতো আর অনেক আছে। যদি আপনার সামর্থ্য থাকে, আমি চাপ দিচ্ছি না, সামর্থ্য থাকলে খুশি মনে আর 1000 দিয়ে 5000 করে দেবেন। আমি আপনার কাছে দাবি রাখছি, আল্লাহ তোমার এই গোলামকে তুমি
তার দানকে কবুল করে নিও। আল্লাহ 4000 দিয়েছে, 1000 দাবি রেখেছে, আল্লাহ নিশ্চয় হয়তো কবুল করবেন, আশা করছি। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ রুজি রোজগার বরকত দিও, জীবনের গুনাহ খাতা মাফ করে দিও। ইয়া হান্নানিয়া মান্নানিয়া জাল জালাল আল ইকরাম। আল্লাহ তোমার এই বান্দার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ এখানে একজন 500 করে 1000 টাকা দান করেছে, আল্লাহ তাআলা আর একজন 1000 দান করেছে। আল্লাহ সবার দানকে তুমি কবুল করে নাও। যারা যে নিয়তে দান করছে মাবুদ গো, এখানে বহু মানুষ দান করছে, যে যেরকম ব্যক্তি সে সেরকম দান করছে। আল্লাহ সবার দানকে তুমি কবুল করে নাও, মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ রুজি রোজগার বরকত দিও, জীবনের গুনাহ খাতা মাফ করে দিও। রব্বানা তাকাব্বাল দুআনা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। একজন দেশে 1000 টাকা। বেনামিতে জি, এটা দোয়া করতে বলে বেনামিতে 3000। নারে তাকবীর। বেনামিতে একজন দিয়েছেন 3000 টাকা, আর মাওলানা বলছেন আর 1000 টাকা, আর একজন 1000 টাকা। আল্লাহ এদের দানকে তুমি কবুল করে নাও। বেনামিতে কোন জন আসিয়া সবাই 3000 টাকা দিল, শোনো দয়াময়, 3000 টাকা দেখি এখানেতে দিল, এ দানির দান আল্লাহ কবুল করিও। বেনামিতে কোন জন 1000 দান, আবার 500 টাকা হইল এলান, এ দানিতে দান আল্লাহ কবুল করিবে, পরকালে তুমি আল্লাহ সুখেতে রাখিবে। আল্লাহ তাআলা দুনিয়াতে তুমি তাদের সুখ দিও, শান্তি দিও। আল্লাহ তাদেরকে পরেশগার বানাও, আল্লাহ বাড়ির সকলকে নামাজি বানাও। আল্লাহ তুমি তাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে রহমত বর্ষণ করো। এলাকাবাসীদের আল্লাহ তুমি শান্তিতে রাখো। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনাদের এলাকার বহু ছেলে বাইরে আছে না নেই? অনেক ছেলে বিদেশে আছে, তো বিদেশ খাটতে গেছে, অনেক ছেলে আছে। আমার বাড়ির পাশে একটা ছেলে চেন্নাই খাটতে গিয়েছিল, রাজমিস্ত্রির কাজ। ভালো করে শোনেন কথাটা, রাজমিস্ত্রির কাজে গিয়েছিল আমার বাড়ির পাশে একটা ছেলে। তা তার সাথীদের মধ্যে কিছু ছেলে একসাথেই কাজ করে, সে বাইরে আছে, আর কিছু ছেলে বাড়ি চলে এসেছে। যারা বাড়ি চলে এসেছে ওই মিস্ত্রিগুলো আমার বাড়িতে কাজ করছে। ওই দিন আমি বাড়িতে আছি, তা বন্ধুদের সাথে যেমন কথা হয়, রুহুল আমিন এই মাছের পাশে বাড়ি, বাপ মায়ের জন্য, বাপ বেঁচে না মারা গেছে, মা বেঁচে আসে, 1000 টাকা এবং 20 কিলো ভুট্টা। আচ্ছা 20 কিলো ভুট্টা। আপনাদের এলাকায় তো খুব ভুট্টা হয়, যে ভুট্টা লেখান না, 1 কুইন্টাল 20, আপনার 1 কুইন্টাল করে ভুট্টা, যে যেরকম পারবেন আপনার 1 কুইন্টাল, তারপরে 50 কেজি ভুট্টা, এভাবে আপনারা ভুট্টা লেখান। এখানে 1000 টাকা আর 50 কেজি ভুট্টা দিলেন আব্দুল কুদ্দুস, এই পাশেই বাড়ি। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ তাআলা ভুট্টা আপনারা লেখান, ভুট্টা লেখান, ধান লেখান। ধান হয়েছে এবছরে, খুব ভালো ধান হয়েছে, ধান লেখাবেন, ভুট্টা লেখাবেন আল্লাহর হস্তে। আপনারা যেমন